हाय फ्रेंड्स, आज के आमी फुल दिए तुम्हारे साथे भिडियोटा शुरू करছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। আর এটার থেকে আরেকটা কড়া লাল আছে, ওটাও ভালো লাগে দেখতে, বাট আমাদের বাসায় এটাই আছে জানো তো। আর একটা ফুটে নেই, এখানে অনেকটি ফুটেছে, অনেকটি বলতে 3-4টা মান ফুটেছে, আরও কে ছিল কে জানি নিয়ে গিয়েছে। একটা দুটা মান ফুটেছে, আরও দুটা সেখানে আছে, তোমাদেরকে দেখাচ্ছি ডালটা টেনে। হ্যাঁ, এই একটা দেখতে পাচ্ছ, দুটা হয়ে গেছে না, এই যে দুটা, চারটা হয়ে গিয়েছে। এই চারটা আছে না, এখান থেকে একটা নিয়ে নেয় মানুষে জানো তো, চেয়ে নিয়ে নিয়েছিল আমার থেকে। ভোরবেলা উঠেছি 5টার সময়, তো দেখি সূর্য মামা এখনো দেখা দিচ্ছে না আমাদেরকে, তো ফাটিয়ে দিবে আজকে রৌদ্রটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর দিন করেছে, সত্যি খুবই ভালো লাগছে। আর এই ভিডিওটা না মহালয়ার দিনকে আমি শ্যুট করেছিলাম, তা ভোরবেলা উঠেছিলাম আমি। আর মহালয়ার হাওয়া খেতে শরীরে খুব ভালো, বেমার আজার দূর হয়। তো পরিচয় পর্বটাকে সেরে নিয়ে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমি চান টান করে এসে পড়েছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোনালি সোনালিকে ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চান করে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ব্লগটার মধ্যে দেখো মাছটা দেখতে পাচ্ছ, জিন্দা আছে এখনো, ধরে এনেছে নদীর মাছ, শোল মাছ। আজ ঘরে ভরপুর সবজি বন্ধুরা, আর নদীর শোল মাছের জমিয়ে রান্না করেছি মাছের ঝোল, তো ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ঘরে সবজি, ঘরে কি কি সবজি এনেছি। আর যেহেতু সানডের দিন পড়েছিল মহালয়া, তার জন্য। আর দেখো এখানের মধ্যে তোমার ধনে পাতা এনেছে, আর কারকল এনেছে, ডেকি শাক এনেছে, আর তোমার ডাঙ্গুটি এনেছে, টমেটো এনেছে, আর ঝিঙে ডাটা। এগুলো আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি। ডাটা দিয়ে মাছ দিয়ে খেতে দারুণ লাগে। তো সবজিগুলো এনে দিয়ে আমাকে ও আবার চলে গিয়েছে মাছ ধরতে। তো ছেলে মানুষ ঘরে থাকে, আর যেহেতু বন্ধ দিচ্ছে, মানে আসামে আমাদের তো জানো এখানের মধ্যে প্রচুর গন্ডগোল চলছে, মানে বহুত অসুবিধা করে আমরা চলছি। আর দেখতে পাচ্ছ এখানে সবজিটা এনে ও কী করবো, ঘরে নাবো, ঘরে বলছে ঘরে কি করব বসে বসে, তাই আমি যাই, তো ওদের সাথে একটু যাই, ঘুরে আসি, পারলে মাছও ধরে আনবো। তো দেখো কিছুটা মাছ ধরে এনেছিল, একটা তো মাছ ধরে এনেছিল শোল মাছ, তো আমি রেখে দিয়েছিলাম, রান্না করিনি। তো আমাকে ওকে বলছি তুমি শিঙি মাছের মাথাগুলো আমাকে কেটে দাও, আমি পারবো না, কারণ তোমার ভয় লাগে। তো তুমি আমাকে ভিডিও করেছো, তো কী হয়েছে, করি না, তবে করো কিছু বলে না আমারও। তো দেখো মাছগুলি আমি কেটে দিচ্ছি, আমি কাটবো, ওকে বলছি মাথাগুলো ছাড়িয়ে দাও। দেখতেই পাচ্ছ মাছটা আমি ধরেছি, কি মোটা। আমি ভাবছি তুমি যখন ধরেছো মাছটা তোমার হাতে ছটপটায় নেই। ও বলছে মাছটা তো যখন ধরেছি তখন তো বড়শির মধ্যে লাগাছিল, আর যখন বার করেছিলাম সত্যি মাছটা খুবই মোটা ছিল। তো দেখতে পাচ্ছ মাছটা আমি কেটে নিচ্ছি। তো কে কে শোল মাছ খেতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানিও। আর নদীর মাছ তো খেতে দারুণ লাগে সত্যি। তো আমাদের ঘরের সামনেই নদী আছে, তো একটু হেঁটে যেতে হয় নদীতে, ওখানে সব বিসর্জন ঠাকুর, মানে পূজা যখন হয় তখন বিসর্জন ওখানে হয়। তো সেই নদীর থেকেই ধরে এনেছে, দেখতে পাচ্ছ মাছটি। আর না, নদীর মাছ খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট সেকশানে জানি। অনেকে তো বাজার থেকে কিনে, আর তাজা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। তুমি দেখবে তো একটু আলু দিয়ে পাতলা করে ঝোল, আদা বাটা জিরা বাটা দিয়ে মানে রান্না করবে, তো সেই দারুণ লাগে খেতে। তখন না তখন ওই ভাতের সাথে যে কোনো সবজির মানে দরকার পড়ে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাছটা কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি এটা ভেজে নেবো। আমি ভাবছি কি পরে ভাজবো, মানে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, মানে আমার জায়ের ঘরে বসে ওর সাথে একটু মানে পুজোর মানে গল্প করছিলাম। তো এসে দেখি তোমাদের দাদা ভাই, মানে তোমাদের ভাই আবিরের পাপা, তো মাছগুলো ভেজে নিয়েছে। তো ওর সাথে একটু পুজোর গল্প করছিলাম, যেহেতু আসাম বন্ধ দিচ্ছে বারবার, খালি আমাদের এখানে সিঙ্গারাটা মারা গিয়েছে, যেহেতু বহুত বড় সিঙ্গার, তার জন্য ওর জন্য মানে খুবই মানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এত প্রচুর ভিড়, তার আগের দিন আমি ভিডিও ছেড়েছি, দেখতেই পাচ্ছিলাম, তার জন্য ওইসব বিষয় নিয়ে গল্প করছিলাম। তো এসে দেখি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর শেয়ার করতে পারিনি। তা আমি এসে তারপরে আলুটা ভেজে নিয়েছি, তরকারিগুলো। তবে বললাম তুমি কেন করলে, আমি করবো ভেবেছিলাম, ভিডিও করতে লাগে জানো না তুমি। ওকে একদিন ভিডিও না করলে কী হয়, তো মানে ওরও শখ কোনো সময় একটু মানে রান্না বাড়া করে খেতে। তো যাই হোক, তো আমি বললাম তুমি সরো, আমি করে নেবো। তো আমি এখানে দেখতে পাচ্ছ জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর এখানের মধ্যে আমি সব আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা দিয়ে শিলনোড়াতে বেটে নিয়ে এসেছিলাম। তো এখানে অল্প হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। তো মানে পেঁয়াজ দিই নাই আমি, জানো তো,
ও না সরি, পেঁয়াজ একটুখানি দিয়েছি, যেহেতু শোল মাছ একটু পেঁয়াজ দিতে হয়, ভালো লাগে খেতে, শিঙি মাছের দিতে হয় না। যে মাগুর মাছ একটা আছিল তার জন্য থাক, অত কিছু বাঁচলে তো হয় না, তা আমি এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। তো যেহেতু পিসিমণিকে জিজ্ঞাসা করে দিয়েছে, যেহেতু আমি তাকে জানতাম না না তাজা মাছে কী খেতে হয় না খেতে হয়, এমনি তো বাজারের মাছে জানি, তা তাজা মাছের ঝোলটা আমার অন্যরকম লাগে না খেতে, তার জন্য তা পিসিমণি বলছে ওরকম ওরকম দিয়ে দেখবি, তা আমি ওরকমভাবে রান্না করেছি। তা দেখো আমি, তোমরা কিভাবে রান্না করে একটু কমেন্ট সেকশনে হয়েছে কি না হয়নি রান্নাটা একটু জানিও আমাকে। তো আমার সাতলানি হয়ে গিয়েছে, এখানে আমি গরম জল বসিয়েছিলাম, তো গরম জলটা আমি ঢেলে নিচ্ছি, এখন দিয়ে দিব তরকারিতে। আর না, গরম জল ঢেলে দিলে তরকারিটা জলদি হয়ে যায়, আর নিয়ম মতো তো তরকারিতে কাঁচা জল দিতেই নেই, গরম জল দিতে হয়। তো দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে তরকারিটা। এখন মাছগুলি আমি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কখনো একটা কথাই বলাই হয় না, না বললেই না হয়। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো, পাশে রয়েছো, অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছো, আড়াল থেকে দেখছো, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমরা চাইলে আমার একটা মিষ্টি বন্ধু আমার পরিবারে বরাবরের মতন থেকে যেও। তো দেখো তোমাদের সাথে গল্প করতে 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 আমার অলরেডি মাছের ঝোলটা হয়েও গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে ফেলবো। তো জানো তো, একটা লাইকে আমার ভিডিওটা আগ্রহ বেড়ে যায়, মানে করার জন্য আগ্রহ বেড়ে যায়। তো গোপুসোনাকে এখানে এনেছিল, তো ওকে একটু ভিডিও করছিলাম, ভাল লাগছিল দেখে। তো দেখতে পাচ্ছ ও আমার কভারটা নিয়ে টানাটানি করছে, মা ওর সাথে খেলছে, মা শুয়ে আছে তো ওর সাথে খেলছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আর শেষের দিকে এসছে ভিডিওটা, মাছের ঝোলটা হয়ে গিয়েছে। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে পরবর্তীকালে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আর এখন দিনকাল জানো তো, ভাইরাল ফিভার চলছে, সবাই সুস্থ থেকো।